এরপরে ম্যাথ ক্লাসে শুভকামনা। নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের গত ক্লাসে আমি বেসিক নিয়ে দ্বিপদী বিস্তৃতি বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমি ওই দ্বিপদী বিস্তৃতির যে বেসিকের উপর ভিত্তি করে আমি চ্যাপ্টার 10.1-এর একটা অঙ্ক আছে, 10.1-এর যতগুলো অঙ্ক আছে তার মানে একটা অঙ্ক আমি বোঝাচ্ছি যে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে 1+5 এর বিস্তৃতি নির্ণয় করো। আবার উক্ত বিস্তৃতির সাহায্যে 1 - y হোল টু দি পাওয়ার 5 ও 1+2x হোল টু দি পাওয়ার 5 নির্ণয় করো। আচ্ছা, প্রথমে দেখো যে আমরা যে বেসিকটা পেয়েছিলাম ঘাত সংখ্যা যত পদ সংখ্যা একটা বেশি হবে। দ্বিপদী বিস্তৃতিতে প্রত্যেকটা পদে ঘাত সংখ্যা আর যোগফল ওই দ্বিপদী বিস্তৃতি ঘাত সংখ্যার সমান হবে। তারপরে পাওয়ার সর্বোচ্চ থেকে কমতে কমতে জিরো যাবে, আর জিরো থেকে কম বাড়তে বাড়তে সর্বোচ্চ যাবে। হ্যাঁ, আর সহগটা প্যাসকেল যে অনুসারে আসে সেটা দেখালাম। এটা যেভাবে আছে আমরা এই 1+y প্যাসকেল ত্রিভুজের সাহায্য করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে 1 নাম্বার সমাধানটা আসি। আমি এটা মুছে দেয়, তোমরা লিখবা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। হ্যাঁ, তাহলে লিখবা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে লিখে ওই প্যাসকেলটা লিখবে। এখানে ঘাত সংখ্যা 5 আছে, তাহলে পদ সংখ্যা এটা বেশি হবে। তাহলে 1, 5, 10, 10, 5, 1 দিয়ে শেষ। ঘাত সংখ্যা যখন 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে সমাধানটা আছে 1+y সেটা নাও। 1+y হোল টু দি পাওয়ার 5। ঘাত সংখ্যা যত পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি, তাহলে পদ সংখ্যা মোট করা হবে 5টা হবে। তাহলে প্রথমে লেখো যে 1, তারপর হচ্ছে প্লাস 1y প্লাস, আবার লিখি 1y প্লাস 1y প্লাস 1y প্লাস 1y, ঠিক আছে, প্লাস 1y। ঘাত সংখ্যা 5, পদ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6টা। ঘাত সংখ্যা যত পদ সংখ্যা তার চেয়ে এক বেশি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে প্রথম যে আছে সর্বোচ্চ থেকে পাওয়ার 5 আছে, 5, তারপর হচ্ছে 4, 3, 2, 1, 0। তারপর দেখো জিরো, জিরো থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ যাবে। তো প্রথমে দাও 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। তাহলে ঘাত সংখ্যা যখন 5 হয় তার সহগগুলো হচ্ছে এরকম, সবগুলো লেখো। তাহলে লেখো 1 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 1, ঠিক আছে। আমি বোঝানোর জন্য এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এনিথিং ফর 0 ইকুয়াল টু 1, 1 এর উপর 5 দিলে 1, শুধু 1, সবগুলো গুণ করলে গুণফলটা হবে 1। তারপর হচ্ছে 5y, তারপর হচ্ছে 10y স্কয়ার। ওকে ফাইন। তারপর হচ্ছে 10y কিউব, তারপর হচ্ছে 5y টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে y টু দি পাওয়ার 5, ঠিক আছে। দেখো এখন বলছে যে এই দুটা সমাধান উক্ত বিস্তৃতির সাহায্য করার জন্য। তো প্রথম যেটা আছে সেটা মনে করো এখানে y এর জায়গায় কত বসাবা, মাইনাসের y বসাবা। তাহলে বসাও, দেখো y ইকুয়াল মাইনাসের y হলে তাহলে তোমার কি হচ্ছে 1 মাইনাস y হোল টু দি পাওয়ার 5, 1, 5 ইন্টু মাইনাসের y প্লাস 10 ইন্টু মাইনাসের y হোল স্কোয়ার প্লাস 10 ইন্টু মাইনাসের y হোল কিউব প্লাস 5 ইন্টু মাইনাসের 10 মাইনাসের y হোল টু দি পাওয়ার 4
প্লাস মাইনাসের ওয়াই হোল টু দি পাওয়ার 5। ওকে ফাইন। আচ্ছা এবার আসো 1 মাইনাসের পাওয়ার বিজোড়, তাহলে হচ্ছে মাইনাসের 5y, মাইনাসের পাওয়ার জোড় প্লাস হয়ে যাবে প্লাস 10y স্কোয়ার, মাইনাসের উপর পাওয়ার বিজোড়, তাহলে এটা হবে মাইনাস 10y কিউব, পাওয়ার জোড় 5 y টু দি পাওয়ার 4, পাওয়ার বিজোড় মাইনাস y টু দি পাওয়ার 5। ওকে ফাইন। আচ্ছা এবার আসো y এর জায়গায় যদি আমার 2x হয় তাহলে কত আসবে? 2x হলে এত হলে, তাহলে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 বসাও কত আসে? তাহলে ওই যে ওইখানে যেখানে অ আছে সেখানে আমরা 2x বসায় দিব, তাহলে 1 প্লাস 5 ইন্টু 2x ইন্টু লাগবে না এভাবে, 5 ইন্টু 2x 10 ইন্টু 2x স্কোয়ার 10 ইন্টু 2x কিউব 5 ইন্টু 2x 4 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5। ওকে ফাইন। এবার জাস্ট সমাধান করে দিই। হ্যাঁ, তাহলে 1 10x 4 4 10 40 40x স্কোয়ার 2 কিউব 8 80 x কিউব প্লাস ডট ডট। হ্যাঁ, বাকিগুলো লিখতে পারো, না লিখলে এইভাবে রাখতে পারো। ওকে ফাইন।